সংকট এখানে আজকে 1096তম আমাদের যে সাপ্তাহিক সাহিত্য আসর এবং একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদেরকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আজকে ঈদের পরে এই যে 1096তম যে আমাদের এই সাহিত্য আসর, আমরা মত পাড়ি দিয়েছি। আমাদের একক হচ্ছে সপ্তাহ। এক সপ্তাহে আমরা একটা করে আসর মনে করে থাকি। সপ্তাহান্তে আমাদের একটি দিন রবিবার, আমরা সন্ধ্যায় এখানে খুলনা অঞ্চলের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, সৃজনশীল লেখক, শিল্পী, সাহিত্যিক সবাইকে আমরা আপন করে আমরা পাই। এটা আমাদের সৌভাগ্য। এবং দীর্ঘ 22টি বছর 2003 সালের থেকে আমরা এখানে আছি। 22টি বছর একই জায়গায় থেকে একইভাবে এই যে আমাদের খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার যে একটা কেন্দ্র হিসাবে এটাকে আমরা চালু করতে পেরেছি। এর জন্য আমাদের কৃতজ্ঞতার কাছে আমরা আপনাদের ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা এখানে আসেন, কবিতা পড়েন, একটু আলোচনা হয়, আমাদের সম্মানিত অতিথিরা আছেন। আজকে আমাদের আমন্ত্রণে আমার ভাই মোহাম্মদ রফিকুল জাহেদ মুকুল ভাই, তিনি নিজেও একজন সৃজনশীল মানুষ, চিন্তা চেতনার মানুষ। তার অসংখ্য ভালো ভালো আইডিয়া আমি তার ওখানে আমি দিয়ে তার বক্তব্য শুনে আমি যথেষ্ট পড়ুয়াদের জ্ঞানী মানুষ। তার জ্ঞাতার্থে আপনারা যারা আলোড়ন সম্বন্ধে জানেন, মধ্যে আলোড়নের সম্বন্ধে আপনাদের যে ধারণা আছে, আপনাদের জন্য সচেতনা তথ্যাত্মে আমরা জানাচ্ছি। আলোড়ন একটি বহুমুখী সংগঠন। আলো নামে একটি এনজিও আমরা করেছিলাম 2000 সালে। সেই আলো এনজিও থেকে আমরা কিছু সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছিলাম। তার মধ্যে ছিল শিশু শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণমূলক কিছু প্রোগ্রাম, এগুলো আমরা চালু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা অনেক কিছু এগোতে পারছি। দুর্ভাগ্যের বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা আমরা পেলাম না তেমন। এক পর্যায়ে আমাদের সবাই পরামর্শ ছিল আমাদের মাইক্রো ক্রেডিট চালু করে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হবে। মাইক্রো ক্রেডিট তো আপনারা জানেন যে কি ব্যবসা, সুদের ব্যবসা, যেটি একজন মানুষ হিসাবে আমরা এটাকে অপছন্দ করি বা আমরা এটা চালু রাখতে চাইনি বলে মাত্র 2টি বছর আমরা কন্টিনিউ করতে পেরেছি। তৃতীয় বছরে গিয়ে আমাদের এটা বন্ধ করে দিতে হবে। সরকারি ফান্ডের অভাবে আমাদের কর্মচারীদের বেতন দেওয়া, অফিসগুলো চালানো আমাদের খুবই দুরূহ হয়ে গেল। শেষ করার আগে আমরা যে কাজটি করেছিলাম 2003 সালে, আমরা খুলনাতে যেসব অসহায় শিশুরা, যেসব যারা দরিদ্র পরিবারে, এইসব শিশুদের মধ্যে যারা জন্মগতভাবে চোখ কাটা, যেমন আলু কাটা, এরকম শিশুদেরকে আমরা বললাম যে তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করে দিতে পারি। খুলনা পূর্বাঞ্চল পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিলাম, যাদের এই অপারেশন করার মতো সামর্থ্য নেই তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করে দেবো। সেই সময় প্রায় 60,000 টাকা লাগে একটা অপারেশন, এই প্লাস্টিক সার্জারি করার যে অপারেশন। সেখানে আমরা চিন্তা করলাম আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সাথে আমরা